হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই টিনুকে নিয়ে। হ্যাঁ, তো টিনু আজকে বেশ কিছু কথা বলেছে, অবশ্যই ফখরু সম্পর্কে কথা বলেছে, তো আসছি সে বিষয়গুলো। তো টাইটেল বা থাম্বনেলে দেখেছেন নিশ্চয়ই আছে যে টিনু ফখরুর মানে ভোতা মুখটাকে থোতা করে দিল, এরকম একটা কথা আছে। তো সেটা করেছে টিনু। তো আজকে টিনু অনেক কথাই বলেছে, যেটা হয়তো ওর মনের কথা, হয়তো মানে অনেক দিনের জমানো কথা, তো সেই কথাগুলোকে সে বলেছে। তো ব্লগটা শুরু হলো প্রথমে, এবং সেখানে ও এখন এই ফ্ল্যাটে শিফট হওয়ার পর থেকে ও রান্নাবান্না কাজকর্ম সমস্ত কিছু করছে। মানে আগে কিন্তু ও ফিজিক্যালি এতটা অ্যাক্টিভ ছিল না, এখনও যতটা অ্যাক্টিভ হয়েছে মানে কাজকর্মের ব্যাপারে। দেখুন, যারা খুব মোটা হয়, হেলদি হয়, তারা যে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবে না এরকম কিন্তু কোনো কারণ নেই। আমার অনেক মানুষ এরকম দেখা যারা প্রচণ্ডভাবে ওয়েট আছে তাদের, কিন্তু তারা ডান্স করছে, তারা সমস্ত কিছু করছে, কোনো সমস্যা কিন্তু তাদের কোথাও হয় না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে টিনু আজকে মানে যে কথাগুলো বললো, টিনু কেন বললো? কারণ এখন যেটা আমরাও মনে করছি বা অনেকেই যেটা মনে করছেন যে ওর ফ্ল্যাটে হয়তো বা ফখরু ওখানে আছে, আদারওয়াইজ ও কী করে ফ্ল্যাটটা রেন্টে পেলো, বা ও কী করে শুধুমাত্র ওর ইউটিউবের ভরসায় করে আর কি ফ্ল্যাটটা ওকে রেন্টে দিল, তাই না? এটা তো একটা খুব নর্মাল বিষয়। ধরুন কোথাও যদি আমি ঘর খুঁজতে যাই, ঘরের যে মালিক আছে সে কিন্তু এটা দেখবে যে সে আমার পুরো ভাড়াটা দিতে পারবে কি না, আমার বাড়িতে যে রেন্টে থাকবে সেই যেন পুরো ভাড়াটা যেন দিতে পারে সেটা দেখতে হবে, তাই না? তো সেই দেখেই একটা সিওরিটি জব দেখেই তারা কিন্তু সেই ফ্ল্যাট রেন্টে দেয়। এখন ও ওরকম একটা 2 BHK-ওয়ালা ফ্ল্যাট ও রেন্টে নিয়েছে, তো সেক্ষেত্রে ও নিশ্চয়ই সেটা ওর বাড়ির মালিক সেভাবে বুঝে ওকে দিয়েছে। আচ্ছা, এরপরে আরেকটা কথা ও বলল যে ওর এখন মানে ফখরুর সঙ্গে কোনো সম্পর্ক নেই, প্রায় 6 মাস হয়ে গেছে ওর ফখরুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফখরুর সঙ্গে সম্পর্ক সেদিনই ঠিক শেষ হয়ে গেছিলো, যেদিন ওর ব্যাংকের যে অ্যাকাউন্ট সেটা পুরো খালি হয়ে গেছিলো। একটা কথা আছে দেখবেন, যখন আমরা মানে অন্ধবিশ্বাস কাউকে করি, আজকে তো টাইটেলটা এরকমই ছিল, মানে কাউকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করছি, এটাকে ও অ্যাকচুয়ালি অন্ধবিশ্বাস দিয়েছে। এটাতে আমার যেটা মনে হয় কথাটা এটা হওয়া উচিত ছিল যে চোখ বন্ধ করে বিশ্বাস। অন্ধবিশ্বাস মানে আমরা কুসংস্কার এগুলোকেও কিন্তু বলি, তাই না? হয়তো ঠিকঠাকভাবে ও শব্দটা চয়ন করতে পারেনি। তো যাই হোক, তো এবারে যখন আমরা মানে ধরুন কাকেও বিশ্বাস করেছেও, প্রথমে যখন ফখরুর সঙ্গে ওর ফেসবুকে আলাপ হয় এবং সেখানে বা আগেই হয়তো চেনা জানা ছিল, ফেসবুকে চ্যাট করেছে, তার মনে হয়েছে যে সে আরও বেটার কিছুর স্বপ্ন দেখেছিল। তারপরে আলটিমেটলি ওদিক থেকে ফখরু কিন্তু বেশ মানে নিজের জীবনটাকে গুছোনোর জন্য এবং এরকম বোধহয় আমার মনে হয় একটা মানে খুঁজছিল আর কি মুরগি কাউকে, তো সেই মুরগিটা একে খুব সহজেই করতে পেরেছে। এবং তারপরে অবশ্যই যেটা হয়, গিয়ে মানে সমস্ত কিছু করার পর ওর কথাটা আমি যদি সত্যি ধরে নিই, তাহলে অ্যাকাউন্ট পুরো খালি হয়ে গেছে। আচ্ছা, ও আবার আর একটা কথা বললো যে ওর ব্যাংকে যে 5 লাখ টাকা ছিল সেটা ওর আগের হাজব্যান্ড মানে ফোনদীপের ঘাড়ে দিল, যে দুটো মানুষকে আমি বিশ্বাস করেছিলাম, সেখানে ফোনদীপও সেই টাকাটা মানে করে নিয়েছে। এবারে আমি একটা কথা বলি, কথা হচ্ছে যে মানুষটার সঙ্গে বিশ্বাস করে ও 5 বছর সংসার করেছে, সেখানে ও যে বলছে ওর টাকা, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ব্লগিংয়ের টাকা, তাই তো? ব্লগ করেছে, ব্লগটা অবশ্যই হয়তো টিনুর নামে চ্যানেলটা ছিল, আপনারা সকলে জানেন, গ্রাম্য লাইফ। আগে তো ওর নামে ছিল, এখন ফোনদীপ নিজের নামে করে নিয়েছে। তো সেখানে কিন্তু দুজনেরই কন্ট্রিবিউশন ছিল, দুজনেরই সেখানে কিন্তু মানে ব্লগ করতো। আজকে কিন্তু শুধুমাত্র টিনুকে দেখার জন্য কিন্তু ওই ব্লগ মানুষ দেখতে যেত না। গ্রাম্য পরিবেশ, ওর শাশুড়ি মায়ের রান্নাবান্না, একটা অন্যরকম একটা অন্য স্বাদের গল্প, মানে রোজকার দৈনন্দিন জীবনে। এবং আরও ওরা ফেমাস ছিল এই কারণ সৌমালি, অবশ্যই সে একজন অনেক বড় ব্লগার এবং সেলিব্রিটি। দেখুন, ভিউজের ওপর যদি আমি যাই, তাহলে হয়তো ভিউজটা সৌমালিরও একদিন আমি দেখেছি টিনুর থেকেও কম আসে, কিন্তু সৌমালি যে নামটা, যে জায়গাটা অর্জন করেছে, আজকে সৌমালির ধরুন ইউটিউবের ভিডিও থেকে যেটুকু ইনকাম আসছে, তার থেকে অনেক বেশি ইনকাম কিন্তু ওর আসে যে প্রমোশনাল অ্যাডগুলো করে থাকে, তাই না?
তো সেখানে ও যে জায়গাটা অর্জন করেছে ওটা কিন্তু নিজের পরিশ্রমে করেছে, এটা কিন্তু আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। আজকে সৌমালি কিন্তু করে দেখিয়েছে, একটা সাধারণ মধ্যবিত্ত মেয়েও কিন্তু সেটা করতে পারে এবং সে কিন্তু করে দেখিয়েছে। তো কাজেই সেই সৌমালির ভাইয়ের বউ হিসেবে ওকে কিন্তু মানুষজন ভালোবেসেছে। সব কিছু মিলেমিশে একটা ব্লগ যখন ও করতো, ব্লগটার হয়তো এডিটিং কিন্তু ফোনদীপ করতো। তো সবাইকারই সেখানে একটা বলা যেতে পারে যোগদান ছিল, তাই না? তো সেখানে ও বলছে ওর 5 লাখ টাকা, তো সেটা জানি না কতটা ওর ছিল, এটাও ভাবতে হবে। আচ্ছা, এই যে ফকলু ওর সাথে যেটা করেছে, যেটা ও বলছে যদি করে থাকে, তাহলে আমার যেটা মনে হয় ফকলুর নামে তো ওর কেস কাভারি করা উচিত ছিল, কারণ আলটিমেটলি তো ফ্রড করেছে। আর সব থেকে বড় কথা, এই টাকা নেওয়ার থেকেও যে বড় কথাটা সেটা হচ্ছে, টাকা পয়সা তো নিয়েছে ঠিক আছে, কিন্তু টিনুর জীবনটা কিন্তু পুরো বরবাদ করে দিয়েছে। আজকে আমি যদি ওর কথাগুলোকে সত্যি ধরি, আজকে একটা মেয়েকে তার শ্বশুরবাড়ি থেকে বের করে একটা ভালো কিছু টোপ দেখিয়ে, হ্যাঁ, তার যে আমরা বাইরে থাকবো, এই করবো ওই করবো, শ্বশুরবাড়ি থেকে বের করে তারপরে তাকে তার জীবনটাকে পুরো শেষ করে দেওয়া এবং একটা বাচ্চার থেকে তার মাকে কেড়ে নেওয়া, এইটা যে করতে পারে, টিনুর তো সেদিনই চোখটা খোলা উচিত ছিল। আজকে ধরুন কাউকে কেউ ধরুন ভালোবাসছে বা কিছু, যদি সত্যিই ফকলু টিনুকে ভালোবাসতো, তাহলে কিন্তু ওর সাথে ওর বাচ্চাটার কথাও কিন্তু ভাবতো। ভালোবাসা তো শুধুমাত্র এইভাবে হয় না, ঠিক আছে, যে আমি তাকে ভালোবাসছি মানে তার সব কিছুকেই তো আমি ভালোবাসবো। বাচ্চাকে ছেড়ে টিনু কতটা জানি না মেন্টালি ভালো আছে, তবে আমরা তো অনেক কিছু দেখেছি। বাচ্চাকে ছেড়ে দিব্যি সে ঘুরে বেরিয়েছে, সব কিছু করেছে। আজকে টিনু বলছে আমি পুরো দোষটা ফকলুর ঘাড়ে দিয়ে দিচ্ছে, সেটা তো হবে না। ফকলুরও দোষ আছে, টিনুর দোষ আছে। টিনুর দোষটা আমি তো বলবো বেশি আছে, কারণ এরকম মানে ফকলুর মতো হাজারটা ছেলে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, তাই না? প্রত্যেকটা মেয়ে কি সেই ফাঁদে পা বাড়াচ্ছে? এটাও কিন্তু ভাবতে হবে। আজকে ফকলুর পুরো বাইরের যে অবয়বটা, যদিও আমার বিশ্বাস করুন হনুমান লাগে, হ্যাঁ, মানে বিশাল বড় বড় কথা বলে, বিশাল বড় কিছু বলে, কিন্তু ভেতরটা তো টোটালি একদম এমটি, কিচ্ছু নেই, জিরো। সে তুলনায় যদি আমি কম্পেয়ার করি, ফোনদীপ মাছ মেটার। ফোনদীপের মধ্যে তবু হলেও সেই ঠিক আছে, চলো ও যা করতো আগে, এখন ধরুন ব্লগ করছে করছে, ও যেটুকু ওরই করছে। ও যে খুব ভালো তা না, কারণ ওর যা আমরা নেচার দেখি, ঠিক আছে, ভীষণ একগুয়ে টাইপের, সমস্ত কাজই প্রায় বাবা মাকে দিয়ে করাচ্ছে, নিজেকে বিশাল কিছু ভাবে, এবং ও তো অনেক কিছু করেছে, সেটা আমরা দেখিয়েছি। কিন্তু শুরুতে আমি যদি এদের দুজনকে কম্পেয়ার করি, তাহলে কিন্তু ফোনদীপ অনেক বেটার ছিল টিনুর জন্য। এখন টিনুর লাইফে শুধু ফকলু বা ফোনদীপ এরাই কিন্তু টিনুর লাইফটা নষ্ট করেনি। টিনুর লাইফটা নষ্ট টিনু তো করেইছে, টিনুর মা বাবা এর জন্য অনেক বেশি দায়ী, অনেক বেশি, স্পেশালি ওর মা। কোনো মা তার সন্তানের যখন এরকম একটা সম্পর্ক মেনে নিচ্ছে, যখন তার মেয়ে তার সন্তানকে ছেড়ে বাচ্চাকে ছেড়ে চলে আসতে চাইছে, ঠিক আছে, দেখুন বাচ্চাকে ছেড়ে কোনো মা কোনো দিন ভালো থাকতে পারে না, ঠিক আছে। একটা মা হয়ে যাওয়ার পর একটা সন্তানের প্রতি প্রত্যেকটা মায়ের যে টান, সেটা কিন্তু মানে কি বলবো, এটার কোনো রকম ভাষায় বর্ণনা করা যায় না। সেটা আমরা যারা মা, টিনু অবশ্যই মা, তো সেও বুঝতে পারছে। হয়তো সে তার ফিলিংসটা দেখাচ্ছে না, কিন্তু মনে কোথাও না কোথাও কষ্ট তো ডেফিনেটলি থাকবে, এটা থাকা উচিত। তো এখন কথা হচ্ছে, আজকে যে সিচুয়েশনে টিনু দাঁড়িয়ে আছে, টিনু বলছে আমার যেটা যা হয়েছে ভালোর জন্য হয়েছে। আমি জানি না বাচ্চাকে ছেড়ে চলে এসে ওর এখন কোন ভালোটা হয়েছে। আজকে ঠাম্মি ওর সাথে আছে, ঠাম্মির বয়স হয়েছে, একটা সময় ঠাম্মি থাকবে না, তখন কি টিনু পারবে একা ওই ভিন রাজ্যে নিজের জীবনটাকে চালাতে? ওর ভবিষ্যৎটা কি হবে? টিনু বলছে যে আমার আর কারোর প্রতি বিশ্বাস বা ভরসা হয় না, খুব স্বাভাবিক। কিন্তু একটা সময় চোখ বন্ধ করে কিন্তু ফকলুর মতো একটা হনুমানকে সে ভরসা করেছে, এবং এই ভরসা করাতে তার মা তাকে সাহায্য করেছে। কি ধরনের নোংরা মহিলা, আমি তাই ভাবছি। আজকে আমরা অনেক কথাই শুনছি যে টিনুর বাবা নাকি অন্য জায়গায় সংসার পেতেছে, এই পেতেছে, ওই পেতেছে, ওর মাকেও দেখছি মুখ গোমরা। দেখুন এই ব্যাপারগুলো তো আমরা জানি না, সোশ্যাল মিডিয়ায় আসেনি, তাই ওভাবে তো বলতে পারবো না। কারণ যতক্ষণ না এই ধরনের বিষয় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি, সেভাবে বলা যায় না শিওরভাবে। তবে কিছু তো একটা হয়েছে, কিছু একটা ডিস্টারবেন্স রয়েছে ফকলুর মায়ের মধ্যে, এই টিনুর মায়ের মধ্যে, সেটা বোঝাই যাচ্ছে। এখন কথা হচ্ছে টিনু
বলছে যে এই আমার চরম শিক্ষা হয়ে গেছে, আমি আর এই ধরনের সম্পর্কে যাব না, আমি আর কাউকে বিশ্বাস করব না, আমি এই করব না ওই করব না, এবং আমি পুরো টাকাটা মানে যেটা ফোকলুর সঙ্গে যখন ও ছিল সব কিছু নাকি ফোকলুকে জিজ্ঞেস করে করেছে। আমি তো বলবো এইটাও আরও বেশি ভুল করেছে। ওর তো ফোনদীপের থেকেই যদি আমি ধরি, ফোনদীপ খুব খারাপ হাজব্যান্ড ছিল, তাহলে ফোনদীপের থেকেই তো শিক্ষা নেওয়া উচিত ছিল। এ তো ফোনদীপের থেকেও ফোকলু অনেক খারাপ বেরিয়ে গেল তাহলে, তাই না? মানে যেটা টিনু টাকা রোজগার করছে সেটার ওপর তো অধিকার শুধুমাত্র টিনুর থাকবে, তাই না? সেটা টিনুর অ্যাকাউন্টের সমস্ত কিছু টিনুই হ্যান্ডেল করবে। সেটা টিনু কেন ফোকলুকে দিতে গেছে? ও নিজের মতো করে একদম নিজেরটা গুছিয়ে নিয়ে একদম হয়ে গেছে। আজকে এই ফোকলুর মতো পুরুষদের থেকে প্রত্যেকটা মানুষকে সাবধান থাকা উচিত, প্রত্যেকটা মেয়েদের, যারা হাউসওয়াইফ, যাদের দুদিনের কারোর সঙ্গে কোনো ছেলে যারা চ্যাট করছে তাদের সঙ্গে প্রচণ্ডভাবে চলো খুব ভালো লাগছে, ভালো ভালো কথা বলছে, চ্যাট করছে, কিন্তু আদতে সে হয়তো যেই প্রবলেমের মধ্যে আছে সেই প্রবলেমটা সে হয়তো মানে কি বলবো, সেই প্রবলেমটা যে প্রবলেমের মধ্যে হয়তো আছে এখন সে, তার থেকেও অনেক খারাপ প্রবলেমে কিন্তু আরও মানে বিপদে সে ফাঁসতে পারে, যেটা টিনুকে দেখে আমরা বুঝছি। আজকে টিনুর কথাগুলো যদি আমি সত্যি ধরি তাহলে টিনুর জীবনটা কিন্তু পুরোপুরি বলা যেতে পারে শেষ হয়ে গেছে। ও যেটা নিজেও বলছে, ওকে আবার জিরো থেকে শুরু করতে হয়েছে। এই যে জিরো থেকে ও শুরুটাও করেছে, এখানে শুধুমাত্র ওকে নিজেকে একা বাঁচতে হবে, একা দেখতে হবে, একা সব কিছু করতে হবে, কারণ ঠাম্মির বয়স হয়েছে, ঠাম্মির পক্ষে তো সম্ভবই না। তবু অনেক বেশি লাকি যে ওর সঙ্গে একটা ঠাম্মি আছে, এবং যে ঠাম্মির জন্য হয়তো ও দিল্লির মতো জায়গায় গিয়ে, আমাদের তো বলেছে দিল্লির মতো জায়গায় গিয়েও থাকতে পারছে, এটাও হতে পারে। কারণ ও যদি ওর বাপের বাড়িতে পড়ে থাকতো না, বিশ্বাস করুন ওর লাইফটা আরও বেশি ডিফিকাল্ট হয়ে যেত। সেও যতই টাকা রোজগার করুক আর যতই যাই করুক, আর শুধুমাত্র টাকা পয়সা যে ফোকলু বা ফোনদীপ এরা লুটেছে তা নয়, ওর বাপের বাড়ির লোক তো অনেক বেশি আমি বলবো শয়তান টাইপের। তারা তো নিজের মেয়ের মানে লোন মানে ছেলের বিয়ের জন্য লোন নিয়েছে, সেটা কে শোধ করবে না? এই টিনু। মানে ভাবতে পারেন কতটা নীচ মেন্টালিটির। আজকে নিজের মেয়েকে পুরো শুষে টুষে একদম শেষ করে দিয়েছে, সেই মেয়ে পালাতে বাধ্য হয়েছে বা চলে যেতে বাধ্য হয়েছে ঠাম্মির সঙ্গে ভিন রাজ্যে। আজকে মা বাবা এমন একটা জায়গা যেখানে প্রত্যেকে একটা কমফোর্ট জোন পায়, চলো কিছু বিপদ হচ্ছে মা বাবা আছে, কিন্তু এর তো মা বাবা সত্যি মানে আমার বলা উচিত না এরা কি সত্যি মা বাবা? এখন ব্যাপারটা হচ্ছে টিনুর যে জীবনটা হয়ে গেল, টিনু বলছে যে তোমরা এরকম বলছো সেই জন্য আমি এই কথাগুলো বললাম, আমার টাইটেলটা এরকমই ছিল, সরকারের সঙ্গে অনেক দিন আগে সম্পর্ক চুকে গেছে। সরকারের সঙ্গে চুকেছে খুব ভালো কথা, মানে উচিত ছিল, কিন্তু এমন আবার অন্য কারোর সঙ্গে যেন না জড়িয়ে পড়ে, সেটাও অবশ্যই ওকে খেয়াল রাখতে হবে। এবং ও আরেকটা কথা বলো, যা হয় ভালোর জন্য হয়, নিজের ছেলেকে ছেড়ে এসে জানি না ওর কতটা ভালো হয়েছে, ও তো সেটা বুঝতেই পারছে। তো এখন কথা হচ্ছে যে ভবিষ্যৎটা অবশ্যই ওর ভাবা উচিত, এবং ও নিজের ভুল বুঝতে পেরেছে, ওর মধ্যে একটা পশ্চাতাপ দেখা যাচ্ছে, ঠিক আছে, এবং সেটা হয়তো নাটক নয়, ওর পশ্চাতাপটা কিন্তু দেখা যাচ্ছে যে ও নিজের ভুলটা বুঝতে পেরেছে। এখন জানি না ফোনদীপ এই ভিডিওগুলো দেখে কি না, কিন্তু ফোনদীপ তো ক্লিয়ার কাট বলে দিয়েছে যে ও টিনুর সঙ্গে আর কোনোভাবেই মানে সেটেল করবে না, আর কোনোভাবেই সব কিছু মেটাবে না। যাই হোক, আমি তো একটা কথাই বলবো যে ভুল ও যেটা বলছে মানুষ মাত্রই হয়, ও যেটা করেছে ভুল নয়, ওটা পাপ পুরোপুরি। কিন্তু টিনুর তরফ থেকে ফোনদীপের সঙ্গে থাকারও যে কোনো ইচ্ছা আছে সেরকম মনে হচ্ছে না, কারণ ও যেটা বলছে একটা সোশ্যাল মিডিয়ায় এসে বলছে যে ফোনদীপও ওর থেকে 5 লাখ টাকা চুরি করেছে বা ওর অ্যাকাউন্ট থেকে গেছে, প্লাস ওদিকে ফোনদীপও বলছে আমার মায়ের গয়না চুরি করে নিয়ে পালিয়েছে। মানে এদের দুজনের মধ্যে মনে এতটাই নেগেটিভিটি ভরে গেছে বা এতটাই খারাপ হয়ে গেছে, দুজনের সম্পর্ক এতটাই তিক্ততাপূর্ণ হয়ে গেছে যে একসাথে থেকে আগের মতো সংসার হয়তো এরা বলা উচিত না, হয়তো পসিবল নয়, কিন্তু একটা বাচ্চার যেখানে ভবিষ্যৎ আছে, ছোট্ট বাচ্চারা তো কোনো দোষ করেনি, তার তো মা বাবা দুজনের সঙ্গেই বাঁচার অধিকার আছে। যাই হোক, এই কথাগুলো আবার আমরা যদি বলি তাহলে ফোনদীপ বলবে যে তোমরা কেন বলছো, আমরা তো চাই না, টিনুও চায় না, ঠিক আছে, এই সমস্ত কথা তো বলবে ওরা। কিন্তু কথা হচ্ছে যে চাওয়া চাই প্রশ্ন নয়, বাস্তবটা বড় কঠিন। আজকে বাস্তবে আজকে ধরুন একটা ফোনদীপ, ওর মায়ের বয়স হয়েছে, বাবা বয়স্ক বাবা, সব কিছু মিলেমিশে বাস্তবটাকে যদি আমি দেখি, আমরা যদি একটু প্র্যাকটিক্যালভাবে ভাবি, তাহলে কিন্তু সব কিছু ঠিকঠাক করে নেওয়াটাই বেটার।
আর টিনু যে ভুলটা করেছে, যদিও ওর পশ্চাতাপ থাকে, যদিও সত্যিই পশ্চাতাপ থাকে, আমার মনে হয় এই ভুল হয়তো আর দুবারা ও করবে না, ঠিক আছে, কখনোই সেটা আর হয়তো করবে না। এখন এইভাবে টিনুও তো একটা মেয়ে, সে সারা জীবন, মেয়ের থেকেও বড় কথা, একা এভাবে সারা জীবন সে কাটাবে শুধুমাত্র ইউটিউবের পয়সার উপর ডিপেন্ড করে, ইউটিউবের ভিডিওর ওপর ডিপেন্ড করে, এটাও তো সত্যি খুবই একটা অনিশ্চিত ভবিষ্যৎ হয়ে যাচ্ছে না। এবং টিনুরও তো সত্যি কথা যেরকম বাপের বাড়ি আমরা দেখছি, বলা উচিত না, ঈশ্বর না করুক এরকম বাপের বাড়ি কারুর হয়। কারণ এরকম মা, আচ্ছা অনেক জায়গায় মানে আমি বলছি, এটা বলা হয়তো উচিত না, ওর মা কি সত্যি ওর নিজের মা নাকি সৎ মা? অনেকদিন আগে না আমার কমেন্ট সেকশনে একটা কমেন্টস এসেছিল, তো আমি জানি না ওর মা কি সত্যি সৎ মা না নিজের মা। কারণ কোনো নিজের মা তো এরকম করতে পারে না কোনো মেয়ের সাথে, নিজের মা কোনোদিন করতে পারে না, যতই খারাপ হোক এরকম করতে পারে না। টিনুর শাশুড়ি কিন্তু দেখুন, খারাপ ভালো আমি মন্দের বিচার করছি না, কিন্তু আমরা তো দেখেছি উনি কিন্তু রান্নাবান্না করতেন, সব কিছু করতেন। হ্যাঁ, টিনুও কাজ করতো শ্বশুরবাড়িতে, উঠোন ঝাড় দিত, টুকটাক কাজ, রান্নার জোগাড় করে দেওয়া, সেগুলো সবই করতো। একটা সংসার ধ্বংস হয়ে গেল এরম একটা 420 হনুমানের জন্য, ফোকলুর জন্য, খুব প্যাথেটিক। মানে আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে টিনুর সঙ্গে যখন ফোকলু চ্যাট করতো বা কিছু করতো, নিশ্চয়ই তো ফোকলু বলেছিল আমার আগে একবার বিয়ে হয়েছে বা কিছু। দেখুন, আমি বলছি না যে যাদের ডিভোর্স হয় বা যারা খুব মানে এরকম সম্পর্ক থেকে বেরিয়ে আসেন সবাই খারাপ, কিন্তু একটু ভাবা উচিত, একটু বিচার করা উচিত, একটু ছানবিন করা উচিত, তার সঙ্গে ভবিষ্যৎ জীবনটা একসাথে কল্পনা করার জন্য। কারণ ফোকলু, সত্যি কথা বলছি, ওকে আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখেছি, বাস্তবে জানি না কীরকম, দেখে খুব একটা ভালো মনে হয়নি সব দিক থেকে। আজকে ফন্দীপের তো তবু ধরুন বাড়ি জমি জায়গা সমস্ত কিছু আছে, সে ওর বাবার করে দেওয়াই হোক, সে কিন্তু যদি টিনু ওর সাথে থাকতো, সে যতই একগুয়ে হোক, যতই যা হোক, সংসারটা কিন্তু করতো ঠিকঠাকই, তাই না? ছেলেকে মানুষ করতো, দুজন মিলে করতো। তো একটা সুন্দর জিনিস নষ্ট হয়ে গেল। আজকে টিনু বলছে আমি ভুল করেছি, আমার রিয়েলাইজেশন আছে, কিন্তু সত্যি এই যে ভুল করেছে এটা অনেক দেরি হয়ে গেল ওর। ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরও যেভাবে ও হাজব্যান্ড এবং শ্বশুর শাশুড়ির নামে কেস করেছে, সব কিছু করেছে, মানে কি বলবো, সেটা ওর মনে হয় করা উচিত হয়নি। হয়তো এটা ফোকলুই ওকে ব্রেনটা ওয়াশ করে করিয়েছে, এটাও হতে পারে। কিন্তু যাই বলবো, যে একটাই কথা, যে আমরা তো খুব সাধারণ মানুষ, আমরা ভিউয়ার্স, আমরা যে চ্যানেল আছে বলে আমরা ভিডিও করছি, আমরা সব কিছু যেন ওই ঠিকঠাক দেখতেই ভালো লাগে। মানে আজকে যদি টিনু আর ফন্দীপ যদি পসিবল হয় এরা এক হয়ে যায়, জানি না ডিভোর্স কেসে তো মিডিয়েশনও হবে এদের, তো যদি এক হয়ে যায় বাচ্চাটার জন্য শুধুমাত্র, তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না। কারণ টিনুর মধ্যে অবশ্যই একটা পশ্চাতাপ তো আছে, সে যে ভুলটা করেছে, এবং কোথাও না কোথাও আমরা যতই তাকে নিয়ে ভিডিও করি বা আমরা যতই যা কিছু করি, আফটার অল সে তো একটা মেয়ে, আমরাও একটা মেয়ে সবাই, তো কোথাও না কোথাও একটা দুঃখ, একটা কষ্ট, এবং ওর ওই জায়গাটা কল্পনা করা, সেটাও আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। এবং সত্যি কথা বলতে কি, ওর ঠাম্মি যার বয়স হয়েছে, ওনার তো অনেক বয়সী হবে ঠাম্মি, তাই না? বাবার মা ধরুন অনেক বয়সী হবে, ঠাম্মির কিছু হয়ে গেলে মেয়েটা কিন্তু একা হয়ে যাবে, এটাও অবশ্যই একটা খুব চিন্তার বিষয় এবং ভাবার বিষয় আমার যেটা মনে হয়। বাকি তো জানি না ভবিষ্যতে কার জন্য কি আছে, আমরা কেউই জানি না, হয়তো ভবিষ্যতে ওর এখন বলছে, জানি না পরে কি করবে। যাই হোক, একটাই বলবো, যদি নতুন জীবন শুরু করে থাকে, যদি সত্যের সাথে নতুন জীবন শুরু করে থাকে, তাহলে তো অবশ্যই ওর জন্য শুভকামনা রইল। এবং শুভকামনার থেকেও একটা যেটা মেন থাকার কথা, সেটা হচ্ছে নিজের ভবিষ্যৎটার কথা যেন এবার ভাবে, সব দিক থেকে, টাকা পয়সার দিক থেকে হোক এবং সব দিক থেকে, এবং সেটা যেন মানে একটু ভেবে চিনতে ভাবে, এটাই বলবো। মানুষ দেখলাম আর যাকে ভরসা করে নিলাম কিছুদিন, আমি জানি না কাকুর সঙ্গে কী সম্পর্ক বা কী, মানুষকে দেখলাম আর ভরসা করে নিলাম, সে ওর মানে কতটা ভালো আগের সিচুয়েশন থেকে, সেটাও অবশ্যই বিচার করতে হবে, তাই না? যাই হোক, ও খুব ভালো থাকুক, এটাই আমরা সকলে চাই। আর যদি পসিবল হয়, ঈশ্বর যেন ওদেরকে এক করে দেয়, মানে আমি টিনু ফন্দীপের বলছি, বাচ্চাটার জন্য অ্যাটলিস্ট যেন এক করে দেয়, হতেও পারে এটাই। যদি ওরা দুজনে এক হয়ে যায়,
তাহলে কিন্তু ওরা একসাথে ব্লগিং করলে এই যে এত কিছুর পরও যে দুজনে একসাথে আবার ব্লগিং করছে, ওদের দুজনেরই কিন্তু চ্যানেলের ভিউজ অনেক বেড়ে যাবে। ঠিক আছে, আফটারঅল কোথাও না কোথাও টাকা পয়সাও একটা ম্যাটার করে, তাই না? যখন ওদের এই আর্নিং সোর্সটাই হচ্ছে ইউটিউব, এটা হচ্ছে ব্যাপার। দেখা যাক ভবিষ্যতে কি হয়। যাই হোক বন্ধুরা, আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা করবো নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করানো হলো, বাই।